হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আমাদের গ্রাম কেমন হয়, গ্রাম দেখতে কেমন, সেটাই সবাইকে আজকে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের গ্রামের সামনে দিয়ে বয়ে গেছে টাঙ্গন নদী। তো এখন জল বেড়ে গেছে, নদী ফুল হয়ে গেছে, একদম জল জল ফুল হয়ে গেছে, কিন্তু জল কমে যাচ্ছে। তো নদীর ধার দিয়ে যে একটি ঢালাইয়ের রাস্তা চলে গেছে, একদম যতদূর আর কি রাস্তা ভালো আছে। এই দিকটা হচ্ছে কৃষকদের চাষ করার জন্য জমি। তো দেরি না করে চলো দেখি, সামনের দিকে গিয়ে যাই আমরা বন্ধুরা। প্রথমত তো আমি আমার বাইকটা স্টার্ট করে নিচ্ছি, তারপরে এগিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা দেখি, দেখা হচ্ছে সামনে। এটা হচ্ছে যে মাঠে কৃষকরা চাষের জমিতে জল দেয়, সেই জল তোলার মোটর। এবং এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হাউস লাইনের ট্রান্সমিটার, মানে বাড়ি বাড়ি যে লাইনগুলো গিয়েছে সেই ট্রান্সমিটার। আর এই দিকটা হচ্ছে চাষের জমি, এই দিকে হচ্ছে এই মোটরটা চলছে, তার ট্রান্সমিটার। তো সামনে আরও এগিয়ে যাচ্ছি। এখনও ধান লাগানো শেষ হয়নি, চলছে জোর কদমে কাজ, ধান লাগানোর কাজ। কেউ চাষ করছে, ওইদিকে ধান লাগাচ্ছে। এইদিকে ওই তো দেখা যাচ্ছে লোকে জমিতে ধান লাগাচ্ছে। এখনও এইদিকে ধান লাগানো হয়নি, ধানের চারাগুলো দিয়ে রেখেছে। এই দিকটাতে রাস্তা চলে গেলে একদম গাজল লাগোয়া রাস্তা, এটা যেটা এক রাস্তা ধরে গাজলের দিকে যাওয়া যায়। আর এটা হচ্ছে সামনে একটা ঘাট আছে, খেওয়া ঘাট, ওটা থেকে রাস্তাটা শুরু হয়েছে। তো চলো বন্ধুরা আরও দেখতে থাকি, অনেক কিছুই বাদ আছে এখনও। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই সেই রাধানগর মহাতীর্থ শ্মশান। এখানে 7 দিন ব্যাপী বাউল অনুষ্ঠান হয়। আমাদের গ্রামের পাশেই নদীর উপরে আমাদের গ্রামের নাম হচ্ছে কৃষ্ণনগর, ওটার নাম হচ্ছে রাধানগর। তো এই তো গ্রামের পাশ দিয়ে নদী বয়ে চলে গেছে, আর উপরটাতেই রাধানগর মহাতীর্থ শ্মশান। তো চলো বন্ধুরা আরও কিছু দেখতে থাকি আমরা। বন্ধুরা আমাদের গ্রামের রাস্তায় কিছুটা এখনও মাটির রাস্তা রয়ে গেছে, কাঁচা মাটি, তো ওটা ঢালাই হয়নি। আশা করি সামনে ঢালাই হয়ে যাবে। আমরা এখন কাঁচা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আরও সামনের দিকে যেতে হবে। তো চলো আমরা এগিয়ে যাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বৃষ্টির জন্য রাস্তা কিছু খারাপ হয়ে গেছিলো, তো এইখানে আমাকে একটু থামতে হবে। নদীর জল বেড়ে গেছে, এখানে অব্দি রাস্তা সাইডে জমি আছে, এই জল চলে এসছে। তো এইখানটা আমি পার হবো এখন, আস্তে করে বাইকটা একটু ধরে নিই। অবশেষে সেই জায়গাটুক পার হয়ে গেলাম। এই তো সেই জায়গা। এদিকে কিছুটা এখনও কংক্রিটের রাস্তা হতে বাদ আছে। ওই তো হচ্ছে নদী। এবার সামনে হচ্ছে আমার ছোটোবেলার স্কুল, প্রাইমারি স্কুল। তো চলো বন্ধুরা সামনে গিয়ে দেখতে থাকি আমরা। আর বন্ধুরা অবশেষে চলে এসেছি সে আমার ছোটোবেলার প্রাইমারি স্কুল, KN পিরালতলা প্রাথমিক বিদ্যালয়, যার ফুল ফর্ম হচ্ছে কৃষ্ণনগর পিরালতলা প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা আগে থেকে অনেকটাই আপগ্রেড হয়ে গেছে, উন্নত হয়ে গেছে। তো আমরা এখানে স্কুলে পড়েছি, সেই অনেক দিন আগের কথা।
তো টিনের ঘর ছিল তখন, এখন তো সব বিল্ডিং হয়ে গেছে। শুধুমাত্র দুটি ঘর এখনও আছে আমাদের সময়কার, এই একটি ঘর আর ওই কোণারে একটি ঘর, এই দুটি ঘর আমাদের সময়কার এখনও স্মৃতি রয়ে গেছে। তো চলো, আরও অনেক কিছু দেখার বাদ আছে। ওই একটা বন্ধু আসছে দেখা করতে, ঠিক আছে এগিয়ে চলো তোরা আমরা সবাই। তো বন্ধুরা, আমার স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে আরও যেতে হবে অনেকটাই, তো এগিয়ে যাই, চলো আমাদের সাথে থাকো। আর চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, কেমন লাগলো ভিডিও সেগুলোও বলবে। কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে সেটাও জানাবে। তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই, বাইকটা স্টার্ট করে দিই। চলো বন্ধুরা, বেরিয়ে যাচ্ছি। অবশেষে চলে আসলাম সেই মাঠে। দেখুন বন্ধুরা, কিছুটা বর্ষার জলে কিছু জমি প্লাবিত হয়ে গেছে। এখনও বর্ষার ভয়ে, বর্ষার জলের জন্য লোকে এখনও এই দিকটাতে, আমাদের গ্রামের এই দিকটাতে চাষ শুরু করেনি এখনও। তো আমার সঙ্গে আরেকজন আছে, ও ভিডিও করছে। ভিডিও তো রিস্ক হয়ে যাচ্ছে, বাইক চালানো এক হাতে ভিডিও বানানো, তবুও চেষ্টা করছি। দেখি আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি। এদিকটা ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আপনাদের সব শেয়ার করি। ওইদিকে একটা ট্রাক্টর দেখা যাচ্ছে, চাষ করছে জমিতে, ফাঁকা মাঠ। প্রচণ্ড বর্ষা হয়ে গেছে, নদীতে জল বেড়ে গেছে, কোথাও যদি বাঁধ ভেঙে যায় তার জন্য কেউ এখনও জমিতে চাষ করেনি। এক দিকটাতে হয়ে গেছে, আরেক দিকটাতে চাষ হয়নি এখনও। এই দিকটায় জল চলে এসছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই হচ্ছে জমি যেগুলো বর্ষার জলে ডুবে গেছে। ধান লাগাতে চেয়েছিল, চাষ করতে চেয়েছিল, তো বর্ষার জলে জমিগুলো ডুবে গেছিলো, তার জন্য ভয়ে আর চাষ করেনি। কারণ টাকা খরচ করে যদি ধানগুলো না পাওয়া যায় শেষে লস হয়ে যাবে। তো তার জন্য আর চাষ করেনি, সব কিছু করে রেখেছে, রেডি করে রেখেছে। এদিকটাতেও একটু উঁচু আছে, তো ওই দিকটাতেও করেনি ভয়ে। যদি বাই চান্স বৃষ্টির জলে বাঁধ ভেঙে যায়, নদীর বাঁধ, কারণ কিছুদিন আগে ওইরকম একটা পরিস্থিতি হয়েছিল সামনে, যে বাঁধ ভেঙে যাবে, শেষে তড়িঘড়ি ওটাকে ঠিক করা হয়। এটা হচ্ছে ওই প্রথমে যে দেখিয়েছিলাম নদীর সামনে যে মোটর লাগানো আছে, সেই মোটর থেকে জল তুলে এনে এইখানে দিয়ে জমিতে দেওয়া হয়। এটা হচ্ছে সেই কাজের জন্য ব্যবহার করা হয় এই দিক দিয়ে। আর ওইটা হচ্ছে জল ছাড়ার জন্য জায়গা। নদীতে যে মোটরটা আছে, ওই মোটরে জল তুলে এনে এইখানটাতে জলটা ফেলে, মাটির নিচ দিয়ে পাইপ গাড়া আছে। তো ওইখান থেকে জলটা কোন দিকে জল কোথায় যাবে সেটা একটা লোক রাখা আছে, সেই লোক ডিসাইড করে দেয় কোন দিকে কত পরিমাণে জল যাবে। তো অসাধারণ দেখতে লাগছে বন্ধুরা। এই তো সেই
জায়গা, সুন্দর ভিউ। গ্রামের মতো রাস্তা নেই, একটু রাস্তা খারাপ। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব বললেই চলে। তো বাড়ি ওই তো দূরে বাড়ি দেখতে পাচ্ছ, দু একটা করে, এগুলো সব বাড়ি। এদিকে কিছুটা আছে, ওই দিকটা তো গ্রাম। একজন সাইকেল নিয়ে আসছে, এই তো চলে গেল আমাকে পাশ কাটিয়ে সাইকেল নিয়ে। ওই দিকটাতে আর একটা গ্রাম, গ্রামটা ওটা না হচ্ছে সম্ভবত যোধবরফ হবে। তো একই মৌজা না, সম্ভবত অন্য একটা মৌজা হবে, কারণ কয়েকটা গ্রাম নিয়ে একটা মৌজা হয়তো। এই সেই জলের বড় চেম্বার, যেটাতে নদীর থেকে জল তুলে এনে এখানে রাখে। এইখানটাতে রাখার পর এখান থেকে জলটা ভাগ করে দেয়। তো জলটা কোন দিকে কোন পরিমাণে যাবে সেটা হচ্ছে এইখান থেকে ডিসাইড করে দেয়। একটা লোক রাখা আছে, ওই লোকটা ডিসাইড করে দেয়। ঠিক আছে, ঠিক আছে, চলো বন্ধুরা, নেক্সট আবার হবে, আবার একদিন করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এইটুকুই, ঠিক আছে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে বন্ধুরা।